পুরো বেলুন হয়ে গেছে। সন্ধ্যায় একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চামদোসার রেসিপি। কি কি লাগবে দেখো। ময়দার ভিতর প্রথম একটু হলুদ লবণ মাখিয়ে নিলাম, আর কিছু পরিমাণে সুজি। এইখানে গরম দুধ করে রাখা হয়েছে, খাঁটি গরুর দুধ। এই যে এর মধ্যে চিনির গুঁড়ো করা ছিল, চিনির পেস্ট, সেটা দিয়ে নিলাম পরিমাণ মতন, যেটুকু দিয়ে খাবে। লবণ ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে নেব দুধ। এই যে গরম করা ছিল দুধ, সেই দুধ দিয়ে নিলাম। এটা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, কেমন থিকনেসে রাখতে হবে দেখাচ্ছি। হয়ে গেছে, এখন এর মধ্যে এলাচ দিয়ে নিলাম। এবার একটু ভালো করে গুলিয়ে, আর এই পাশে তেল গরম হচ্ছে, তেলের মধ্যে দিয়ে আমাদের তৈরি ব্যাটার এখন এটা দেওয়া হবে তেলের মধ্যে। এই যে ফ্রাই প্যানে ভাবছি যাতে তেলটা একটু কম লাগে, সেই জন্য দাও পাই বেশি রাখতে দিলাম। দুটো তিনটে একসাথে দেবো, অত টাইম আছে নাকি। দাও, তেলের মতো দেওয়া হয়ে গেছে। তেলে দেওয়ার পরে যখনই এই যে তেলের থেকে একটু উপরে উঠে আসবে, তখনই বোঝা যাবে যে ঠিক আছে। আর এই পাশে একটু ফাঁকা জায়গা রয়েছে, এখানে একটা ছোট একটা দিয়ে দেবো নাকি। এই জায়গায় একটা ছোট একটা দিয়ে দিই। এই যে দেখো কিভাবে ফুলছে, দেখো পুরো লুচির মতন ফুলে গেছে, তেলের উপর ভেসে ফুলে গেছে পুরো একদম। উল্টা দাও এটা দেখি। আল্লাহ, পুরো ধাক্কা লুচি। লাস্টে ওইটা দিয়ে ঝামেলা বেঁধে গেছে। এই দেখা যাক এই পাশে হয়েছে কিনা, এইগুলো এখন উল্টে দেবো। এই দেখো সবগুলো কেমন ফুলেছে, দেখো পুরো একদম ঝাক্কাস ফুলেছে। এখন একটা হালকা হালকা করে লাল হয়ে যায়। আমারটা ফুলেন না তো, যেগুলো ফোলেনি সেগুলোর উপরে হালকা হালকা করে একটু তেল ছিটিয়ে দিলে দেখো কেমন ফুলে যায়। এটা হচ্ছে কি চামদোসা পিঠে। এখন আস্তে আস্তে উল্টে দিই, দেখা যাক। দেখো, আহা সুন্দর, পুরো একদম লুচি। আরে এইটা হাই ফ্লেমে রাখতে হবে। অনেকটা হয়ে গেছে এক পাশ, এবার অন্য পাশটা উল্টে নেব। এই পাশটাও লাল লাল হয়ে গেছে। এটা বেশি আবার কড়া করা যাবে না, কড়া করলে আবার তিতে তিতে লাগে, এই জন্য বেশি কড়াও করা যাবে না। আর এই যে দেখো আমার ছোটটা, এটারও ভালো হয়েছে, পুরো ফুলকো ফুলকো চামদোসা। আর এতে হালকা যে চিনির পরিমাণ দেওয়া রয়েছে, চিনির জন্য হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, কোনো চাশনিতে ডুবানো লাগবে না, খুব টেস্টি লাগবে এটা। আমাদের চামদোসা প্রায় কমপ্লিট। এই যে দেখো কেমন থিকনেসে রাখছি আমরা, লাল লাল হয়ে গেছে। একটু তেলটা ছেঁকে না বেশি, নামা। এই যে পুরো ফুলকো লুচির মতন ফুলে গেছে। এরপরে একটা বড় ভিডিও আসবে, পুরো ফুল রেসিপি কলা টলা দিয়ে টেয়ে। তো এখন আর বেশি করছি না, এখন আর একবার দিয়ে তোমাদের দেখো। দেখো ব্যাটারটা কেমন থিকনেসে রাখতে হবে। তিনটে করে দেওয়া হচ্ছে যাতে কাছাকাছি লেগে না যায়। আর এটাও দেখো কেমন কীরকম ফুলে যায়। অনেকে বলে যে চামদোসা পিঠে ফোলে না, আমাদেরগুলো তো খুব সুন্দরই ফোলে। আর যেই সময় এটা না ফোলার কারণ হচ্ছে লো ফ্লেমে এটা ফোলে কম, এখন হাই ফ্লেমে দিলেই ফুলে যাবে পুরো। দেখো কীভাবে জাল উঠছে। আর এইখানে আমাদের তৈরি করা। তাহলে এভাবে একবার বাড়ি বানিয়ে দেখো কেমন কি লাগে। আজকের ভিডিও এই অবধি। এই দেখো পরের খোলার চামদোসাগুলো কেমন ফুলেছে, দেখো পুরো লুচি, পুরো একদম ফুলকো ফুলকো লুচি।
আগেরগুলো তো বিশাল ফুলেছে, এটা তার থেকেও ভালো ফুলেছে, পুরো বেলুন হয়ে গেছে, দারুণ। উল্টো দাও, এটা উল্টো দাও। আহ, বেলুন হয়ে গেছে পুরো। ফুচকা, স্মল সাইজ ফুচকা, বিগ সাইজ।